নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। ছোলা কচু এরকম কাটিং কিনতে পাওয়া যায় বা আপনারা কিনে নিয়ে এসে এরকম কাটিং করতে পারবেন। আমি পরে আরেকদিন এটা দেখিয়ে দেবো। বেসন আর কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি ছোলা কচুটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপরে আমি দু হাত দিয়ে এটাকে ভালো করে খুলে খুলে নিয়ে এরকমভাবে ভালো করে ডিপ করে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে, নয়তো এটা ভালো ভাজা হবে না, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে আপনারা এইটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা তো রোজই নিরামিষ খাই। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা এলাচ, মানে গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে আর একটু হিং দিয়ে দেবো। আমার রাইস ফুটছে, ওইদিকে রাইসও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা অল্প আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম টমেটো, যাতে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়। অল্প সেদ্ধ করে নিয়ে টমেটো করবেন। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেটা দেবো, তাই আমি অল্প লঙ্কা দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটা নিরামিষ দিনে এত ভালো লাগে খেতে, মাছ মাংস ফেলে রেখে খাবেন অবশ্যই। পেঁয়াজ রসুন ছাড়া রান্না, খুব সুন্দর রান্না। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ পর্যন্ত আমি কষবো যতক্ষণ পর্যন্ত এর থেকে মশলা থেকে তেল না ছেড়ে যায়। আমি অল্প ঢাকনা দিয়ে কষবো যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গ্রেভিটা হয়ে যায়। আর অল্প একটু চিনি দেবো আমি অবশ্যই এর মধ্যে। আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন, ঢাকনা খুললেই দেখতে পারবেন পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে, একদম ওপরে তেল উঠে এসেছে। এর মধ্যে আমি আমার বাড়িতে বানানো গরম মশলা দিয়েছি। আমি গরম মশলার সঙ্গে কি আছে আমি এটা একটা ভিডিও অবশ্যই আপনাদের দেব, লিঙ্ক আমি দিয়ে দেব পরে। আর আমার শর্টসে এটা দেয়া আছে ভাজা মশলা, সেইটাও গিয়ে দেখতে পারেন। অল্প একটু জল দেব, জল দিয়ে এটাও মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটাই পরিমাণে জল। তবে এটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, অল্প গ্রেভি এটা ভালো লাগে। ঢাকনা দিয়ে দেব। আমার জলটা ফুটে গেছে ভালো হয়ে, মশলার জল। এবার এর মধ্যে আমি প্রত্যেকটা ভেজে রাখা ছোলা কচু দিয়ে দেবো। যেহেতু আমি একদম এটা মাখা মাখা করবো, সেহেতু আমি অল্প জল দিয়েছি, জাস্ট এগুলো একটু ডুবে যায় যাতে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মতো এটা করতে লাগবে। ঢাকনা খুলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণ ঘি, কারণ আমি ভগবানকে ভোগ লাগাই, আমার প্রত্যেকটা রান্নায় ঘি থাকে। আর ঘি দিলে নিরামিষ রান্নার টেস্টও খুব ভালো হয়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম। এটা দেখতে সুন্দর যতটা, খেতেও সুন্দর। প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।